200 টাকার জন্য বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর সংলগ্ন পোড়াঝাড় এলাকায়। মৃত ব্যক্তির নাম সজল কর্মকার, তিনি পেশায় শ্রমিক ছিলেন। অন্যদিকে অভিযুক্তের নাম মন্টু বর্মন। Pampered, not just a hospital, but a mother. জানা গিয়েছে সজল কর্মকার অভিযুক্তের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। বাকি টাকা মিটিয়ে দিলেও 200 টাকা বাকি ছিল। সোমবার রাতে মদ্যপ অবস্থায় টাকা নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল বাধে। সেই সময় সজল কর্মকারের ওপর ছুরি দিয়ে হামলা চালায় মন্টু বর্মন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপরেই নিউ জলপাইগুড়ি থানায় মন্টু বর্মনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের মেয়ে শুক্লা সাহা। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত মন্টু বর্মনকে। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে ছিলাম না, বাড়িতে কেউ ছিল না, বাবা একাই ছিল। তো যিনি মারছে তিনি আমাদের বাড়িতে গেছিল, গিয়ে বাবাকে ডেকে নিয়ে তাদের বাড়ি গেটের সামনে ওই কি কাঁচি না কি বলে ওটা দিয়ে গলায় আর হাতে আর পেটে কমেছে একদম। ভালো 1200 টাকার জন্য 1000 টাকা দেওয়া হয়েছিল, আর 200 টাকা দেওয়া হয়নি 200 টাকার জন্য। ওটা নিয়ে ওদের মধ্যে কি হয়েছিল আমরা তো জানি না সঠিক, কারণ আমরা বাড়িতেই ছিলাম না। আমরা ঘটনাস্থল আমাদেরকে পাশের যে উনি মহিলাটা আছে উনি কল করে জানানো হয়েছে, তারপরে আমরা আসছি বিকেল 5টা। সেরকম তো কিছু ছিল না, ওনার কিসের জন্য হয়েছে আমি শুধুমাত্র জানি টাকা নিয়ে হয়েছে। হ্যাঁ, তবে চিনি, তারা আমাদের পাশের বাড়িতেই থাকে, মন্টু বর্মন। আর ওনার স্ত্রী কি নাম ছিল আমি বলতে পারবো না। আমার বাবার নাম সজল কর্মকার, পোড়াঝাড় এলাকা। ফাঁসি সাজা, কারণ আমার বাবাকে যেমন করে মেরেছে ওদের ফাঁসি হওয়াই দরকার। এমন করে কোনো মানুষকে কেউ মারতে পারে না। বাবা রাজমিস্ত্রি কাজ করতো। আমাকে বলল, আমার স্বামী ঘুমের থেকে উঠে আমাকে বলল দাড়ি কাটবো, লেজার দে। আমি দিলাম। চান করলো, চান করে তুলসী গাছে জল দিল, দিয়ে আমাকে বললো রুটি বানাইতে। আমি রুটি বানাইছি। আমাকে বললো একটা নতুন শার্ট বের করে দিয়ে, যে আমি শার্টটা বের করে দিচ্ছি। দেওয়ার পরে 2টা রুটি খাইলো। আমাকে বললো আমার কি কিছু বাজার লাগবে। আমি বলছি না, তুমি বন্ধুদের সাথে যাচ্ছ, ওর সাথেই গেছিল। তুমি বন্ধুদের সাথে যাচ্ছ, তুমি কি ভালো আসতে পারবা? আমাকে পাঠাইছিল মেয়ের বাড়িতে, আমার নাতনির জ্বর, বলছে হসপিটালে নিয়ে ভর্তি করতে, কমতেছে না। আমি আসলাম, আইসে দেখি আমাকে কেউ তো জানায় নেই ফোন করে। এই ঘটনা কখন হচ্ছে আমি তো কিচ্ছু জানি না। সে আমি জানলাম আমার ঘর দুয়ার অন্ধকার, লাইট জ্বালানো নাই। আমার বাড়ির পাশে দেখি আইসে একজন দাঁড়ায় আছে বাইক নিয়ে। আসলাম, দরজার সামনে দাঁড়াইছি, চাবি নাই। তখন আমাকে ও বলতেছে কাকি তুমি কিচ্ছু জানো না। আমি বলি না, আমি তো কিচ্ছু জানি না। বলে কাকি তুমি কিচ্ছু জানো না। আমি বলি না। আমি বলি দেখো আর কি করবা না, তোমার কাকুকে কি তোমরা থানায় টানায় দিছো? বলে না কাকি, পাশের বাড়ির লোকটা বলে তোমার কাকুকে কোবায় কাটে ফেলাচ্ছে। আমাকে এই কথা বললো। ওর সাথে গেছে বাজারে গেছে, বাড়িতে আসে, ঘরে বসে আবার মদ খাইছে। খাইয়ে দেয় ঘরের থেকে কি যে হয়েছে, বাগানে নিয়ে যায়। ওইটা বলে দিছে আমাকে। আমার স্বামী আমাকে ফোন করে বলছে আমি টাকা দিয়ে দিছি। ওর সাথে তো কোনো শত্রুতা নাই। এর আগে একবার ঝগড়া হয়েছিল, কিন্তু ওরা আবার মিলে যায়। আমি কি চাচ্ছি, আমার স্বামীর প্রতিশোধ চাই, ওর যেন ফাঁসি হয়। আমি এটাই চাচ্ছি। দারু মদ, 3 জনের মদ খাইলো। খাওয়ার পরে হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরে ঠিক আছে কী করলো, ঘর থেকে চাকু আনলো। চাকু আনা প্রথম আনলো এই যে বুকের মধ্যে। আচ্ছা, মারছে এপাশে, তারপরে মারছে এপাশে, লাগতে মারছে এখানে, এখানে যখন মারছে এই যে ওর যে ভুঁড়িটা পড়ে গেছে। হয়তো আগের হয়তো কোনো দুশ্মনী হয়তো পয়সা দিয়েছে, ও না দিয়েছে 200 টাকা পাবে আরও, ঠিক আছে। ওই নিয়ে হয়তো একটু হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরে যে এরকম যে ঘটনাটা ঘটবে
আমরা কোনো ভাবতে পারিনি। এটা হচ্ছে আমাদের ধারণার বাইরে যে মাসে আমরা চাচ্ছি ও ওনাকে ফাঁসি দেওয়া। কিছু হয় না, হ্যাঁ, বন্ধু বান্ধবের ছিল, ওরকম দুজন দাদু পাইছে পুরা। নেশার চোটে করেছেন?